الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি দয়া অনুগ্রহতে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে মনোনীত দিন এবং ধর্ম দ্বীনে ইসলাম নিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে সেই আল্লাহ রব্বুল আলমিনের কালেমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে দরদ ভরা কণ্ঠে দিল থেকে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব। যেই নবী হজের মতো গুরুত্বপূর্ণ এত বড় আমলকে উম্মতের জন্য বিস্তারিত বিবরণ দিয়ে সহজভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং হজের ফজিলত সম্পর্কে উম্মতকে এত উৎসাহিত করেছেন যে যাদের উপরে হজ ফরজ হবে তারা যেন
এই হজ না করে গুনাহগারদের তালিকায় তালিকাভুক্ত না হয়ে হজ করে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়ে নিষ্পাপ অবস্থায় আল্লাহ পাকের কাছে দাঁড়াইতে পারে। এই উপদেশনামা যেই নবী দিয়ে গিয়েছেন, এই নবীর শানে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত শুক্রবারে আপনাদের সামনে হজ সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। আজকেও খুব সংক্ষেপে হজের ব্যাপারে দুই একটি কথা বলে এরপরে ইনশাআল্লাহ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা হয়তো উলামায়ে কেরামের মুখে একটি হাদিস শুনেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, নাজালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ। হজরে আসওয়াদ নামে যে একটা পাথর আপনারা নাম শুনেছেন, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন। এই পাথরটাকে বলা হয় হজরে আসওয়াদ। হজর শব্দের অর্থ হলো পাথর, আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। তাহলে হজরে আসওয়াদ পুরা শব্দটির অর্থ হয় কালো পাথর। এই কালো পাথর যেটা আমরা হজে যাওয়ার পরে এটাকে চুমো দেওয়ার জন্য এত ব্যাকুল অবস্থায় থাকি, এবং মানুষ এই হজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য যত পীড়াপিড়ি করে, যত মুজাহাদা করে, যত চেষ্টা করে, দুঃখ কষ্ট সহ্য করে হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করে থাকেন, যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন তারা সহজে বুঝবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ। আল্লাহর নবী বলেন, নাজারাল হজরুল আসওয়াদু মিনাল জান্নাহ। হজরে আসওয়াদ নামে এই পাথরটি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ। এটা যে জান্নাতি একটা পাথর এতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমান জামানায় যে আমরা হজরে আসওয়াদ পাথরে চুমু দিয়ে থাকি, এই পাথরটা অনেক দিন পর্যন্ত মানুষ চুমু দিতে দিতে এটাকে স্পর্শ করে বরকত নিতে নিতে এক সময় পাথরটা ভেঙে 8 ভাগে বিভক্ত হয়ে যায়। কিতাবে এভাবে বিবরণ লেখা আছে। 8 ভাগে বিভক্ত হওয়ার পরে তৎকালীন সৌদি প্রশাসন সিদ্ধান্ত নিয়ে এই পাথরটাকে একটা বড় ফ্রেম আকারে তৈরি করে তার ভিতরে 8টা টুকরাকে সুন্দরভাবে বসিয়ে রাখা হয়েছে। তাহলে এই পাথরের উপরে যদি কেউ স্পর্শ করে বা চুমো দেয়, এটার কারণে আর ওই পাথরের ভিতরে তেমন একটা কোনো আঘাত লাগে না। আশেপাশে ফ্রেমটা যেহেতু মজবুত আছে, আর সামনে এটা ভেঙে যাওয়ারও কোনো আশঙ্কা থাকে না। এভাবে এটাকে অত্যন্ত যত্ন সহকারে আল্লাহ পাকের ঘরের সাথে, ওয়ালের সাথে এটাকে স্থাপন করা হয়েছে, আপনারা দেখেছেন। কোনো এক সময় হজরে আসওয়াদ এই পাথরটাকে বাইতুল্লাহর বুক থেকে চিরে অন্যত্রে নেওয়ার একটা সিদ্ধান্ত সৌদি প্রশাসন নিয়েছিল। কিন্তু যখনই এই হজরে আসওয়াদ পাথরকে সেখান থেকে পৃথক করার জন্য চেষ্টা করা হইতেছিল, একদম পুরা বাইতুল্লাহ সহ কাঁপাকাঁপি শুরু হয়ে যায় ভূমিকম্পর মতো। পরবর্তী সৌদি প্রশাসন এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের জামানা থেকে যেভাবে বাইতুল্লাহর সাথে, ওয়ালের সাথে স্থাপন করা হয়েছিল হজরে আসওয়াদ, এভাবে কোণার মধ্যে, ওভাবে আপন স্থানে তাকে রেখে দেওয়া হয়, পৃথক করার সিদ্ধান্তকে বাতিল করা হয়। এই হজরে আসওয়াদ পাথর জান্নাত থেকে এসেছে, এটা যেমন সত্য। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর নবী বলেন, বিয়াজুহু আসাদ্দ মিনাল লাবান। দুধ যেমন সাদা, এর চাইতে আরও অনেক গুণে বেশি সাদা পরিষ্কার ছিল হজরে আসওয়াদ পাথর। হাদিসের দ্বিতীয় অংশ। তৃতীয় অংশে আল্লাহর নবী বলেন, ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। আদম সন্তানের
ক্ষতর কারণে এই পাথরটা সাদা থেকে এখন কালো হয়ে গেছে। এখন আল্লাহ নবী যে বললেন আদম সন্তানের ক্ষত এই পাথরের সাথে স্পর্শ হওয়ার কারণে, পাথরের সাথে লাগার কারণে পাথরের রংটা পরিবর্তন হয়ে এখন কালো হয়ে গেছে। এর ব্যাখ্যা কি? ওলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের এই অংশের ব্যাখ্যায় তিনটি মতামত ব্যক্ত করেছেন। হাদিসের সব ব্যাখ্যা করতে লেখা আছে। প্রথম মত হলো হজরে আসওয়াদ পাথরের সাথে বরকত নিতে গিয়ে যারা যারা স্পর্শ করেছে, যারা হজরে আসওয়াদ পাথরকে চুমু দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সমস্ত আদম সন্তান যারা এই পাথরকে স্পর্শ করেছে, চুমু দিয়েছে, যে কোনোভাবে স্পর্শ করেছে, টাচ করেছে, তাদের সমস্ত গুনাহগুলিকে চমকের মতো টেনে পরিষ্কার করে দিয়ে সে নিজে তার রূপটা চেঞ্জ হয়ে গেছে, সাদার থেকে এখন কালো হয়ে গেছে। এই ব্যাখ্যাটা হলো সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম জানেন। আপনারা নিজেরাও যে সমস্ত ওলামায়ে কেরামের বয়ান শুনেছেন তারাও এ কথাই শুনেছেন। এবং হাদিসের ব্যাখ্যার সমস্ত কিতাবের মধ্যে সর্বপ্রথম এই ব্যাখ্যাটাই লেখা হয়েছে যে আদম সন্তানের গুনাহ যখন তাকে স্পর্শ করা হয়, চুমু দেওয়া হয়, এই পাথর আদম সন্তানের গুনাহগুলিকে চুমুকের ভিতরে মতো টেনে নিতে থাকে, যার ফলে এই হাজরে আসওয়াদ পাথর সাদা থেকে কালো হয়ে গেছে। এখন এটাকে হজরে আসওয়াদ বলা হয়। এবং ইতিহাসের যে সমস্ত কিতাবাদি রয়েছে, মক্কার ইতিহাস, বাইতুল্লাহর ইতিহাস, ওই সমস্ত কিতাবাদিতে তালাশ করলেও পাওয়া যায় যে এই হজরে আসওয়াদ পাথরের এক সময় এটার উজ্জ্বলতা এবং এটার আকার এত উজ্জ্বল ছিল যে আশেপাশে লাইট জ্বলাইলে যেরকম উজ্জ্বল থাকতো, এর চাইতে অনেক অনেক গুণে বিষয়টা পরিষ্কার ঝকঝক চকচক করতেছিল। পরবর্তীতে মানুষের স্পর্শ করার কারণে, গুনার কারণে এটা কালো হয়ে গেছে। এইটা হলো হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম প্রথম মতামত। এটাকে হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লিপিবদ্ধ করেছে। কোন হাদিসের ব্যাখ্যা গ্রন্থে দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা লেখা হয়েছে, সেটা হলো খতায়া বনি আদম ফাসাওয়াদাতহু খতায়া বনি আদম। আদম সন্তানের ভুলের কারণে হজরে আসওয়াদ পাথর কালো হয়ে গেছে। এর ব্যাখ্যা হলো একাধিকবার রাষ্ট্রপ্রধানদের মধ্যে দ্বন্দ্বের কারণে আল্লাহ পাকের ঘরে বিভিন্ন সময় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই আগুন লাগানোর কারণে আগুনে জ্বলে পুড়ে একাধিকবার পুড়ে এই পাথরটা কালো হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী বলছেন ফাসাওয়াদাতহু খতায়া বনি আদম। আদম সন্তানের পরস্পরে দ্বন্দ্বের সব কিছু প্রতিফলন এই হজরে আসওয়াদ পাথরের মধ্যে হয়েছে। হজরে আসওয়াদ পাথরটা আগে ছিল সাদা, এখন হয়ে গেছে কালো। কোনো হাদিসের ব্যাখ্যা গ্রন্থে দ্বিতীয় মত হিসাবে এটা পেশ করা হয়েছে এবং ইতিহাসে এর প্রমাণ রয়েছে। আপনারা জানেন হজরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন আল্লাহ পাক হজরতে ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম, তোমার সন্তানকে আমার সন্তুষ্টির জন্য কোরবানি করে দাও, তখন উনি কোরবানি করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে তার স্থানে জবে করে দেওয়া হয়েছিল। ওই দুম্বাটার মাথা এবং শিং এগুলি বাইতুল্লাহর মধ্যে স্মৃতি হিসাবে বহু বছর পর্যন্ত সংরক্ষিত ছিল। বাইতুল্লাহতে যখন রাষ্ট্রপ্রধানদের পরস্পরের দ্বন্দ্বের কারণে আগুন লেগে যায়, কেউ আগুন দিয়ে আরেকজনকে চাপানোর বিভিন্নভাবে পরস্পরে দ্বন্দ্ব হয়, তখন এই মাথার এই সব শিং টিং চামড়া টামড়া সব সহ পুড়ে সেই স্মৃতি যা সংরক্ষিত করা হয়েছিল সব ছারখার হয়ে যায়। এভাবে একাধিকবার
আগুন লেগে এটা পুড়ে যায়। এই আগুন লাগার কারণে হজরে আসওয়াদ পাথর পুড়ে কালো হয়ে গেছে, অন্য কোনো কারণে না। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হাদিসের কিতাবে এটা লেখা আছে। তৃতীয় নম্বর ব্যাখ্যা হলো আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ, আল্লাহ নবীর জন্মের আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর থেকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্ব এই মধ্যবর্তী সময়, এই সময়ের মধ্যে আল্লাহ পাকের ঘরে কিছু মানুষ যারা মূর্খতার যুগ, যেটাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়, তারা উলঙ্গ অবস্থায় আল্লাহ পাকের ঘরকে জিয়ারত করত। কেন উলঙ্গ অবস্থায় আল্লাহ পাকের ঘরকে জিয়ারত করত? তার কারণ কিতাবে লেখা আছে। তারা মনে করত যেই কাপড় পরে আমরা গুনাহ করেছি, যেই কাপড় পরিধান করে আমরা গুনাহ করেছি, এই কাপড় পরিধান করে আবার যদি বাইতুল্লাহ তোয়াফ করি তাহলে আমরা গুনাহমুক্ত হব কিভাবে? গুনাহ তো কাপড়ের সাথে লেগে আছে। তখনকার যুগে আইয়ামে জাহিলিয়তে মূর্খতার যুগের রেওয়াজ ছিল কুরাইশ বংশের লোকজন যারা আল্লাহ পাকের ঘরের নেগরানি দেখাশোনার দায়িত্ব, মুতাওয়াল্লি, বর্তমান যুগে যেমন কমিটি থাকে যারা দায়িত্ব ছিলেন কুরাইশ বংশের, তাদের থেকে কাপড় ধার নিয়ে তারা আল্লাহ পাকের ঘর জিয়ারত করত। এখন জিয়ারতকারীদের সংখ্যা অনেক বেশি, কুরাইশ বংশের মানুষের কাপড়ের সংখ্যা এত বেশি ছিল না। যখন না পাইতো তখন অপারগ হয়ে তারা উলঙ্গ হয়ে আল্লাহ পাকের ঘরকে জিয়ারত করত। এবং তখন তারা মনে করত আমার হাতের সাথে যা আছে এই অবস্থায় আল্লাহ পাকের ঘরের পাশে জান্নাতি পাথর হজরে আসওয়াদকে যদি আমি স্পর্শ করতে পারি তবে আমার গুনাহমুক্ত হব। হাতকে পরিষ্কার করে জান্নাতি পাথর স্পর্শ করত না। তাদের এই ময়লাযুক্ত হাতে বারবার বারবার বহু বছর পর্যন্ত মধ্যবর্তী সময় হজরে আসওয়াদকে এভাবে মানুষ বরকতের জন্য চুমো দিত এবং স্পর্শ করত। এইটার কারণে এই হজরে আসওয়াদ পাথর তার রং পরিবর্তন হয়ে এখন এটা কালো হয়ে গেছে। কোনো হাদিসের ব্যাখ্যায় উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বিশারদগণ এই কথা লিখেছে। আমাদের কাজ হলো হজরে আসওয়াদকে যদি স্বাভাবিকভাবে আমরা চুমো দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারি দূর থেকে ইশারা করে হাতটা যদি চুমা দেয় তাহলে একই সওয়াব পাবে। এতটুকু আমরা করতে পারি, বাড়তি কোনো কিছু সেখানে করার সুযোগ নেই। এরপরে আরেকটি বিষয়, আপনারা জানেন আল্লাহ পাকের ঘরের ছাদের উপরেও যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে, কোনো প্রকার গুনাহ হবে না, ছাদের উপরে দাঁড়িয়ে। আর ঘরের ভিতরে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর ভিতরে সৌদির রাষ্ট্রপ্রধান এবং যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারা আল্লাহ পাকের ঘর ভিতরে ঢুকে সেখানে নামাজ পড়েন। পরিষ্কার সৌদির বাদশাহ যিনি উনিই করেন। সারা বিশ্বের ভিতর থেকে সবচেয়ে বড় কোনো উলামা ইকরাম, কোনো বুজুর্গ যদি কখনো যান বা কোনো রাষ্ট্রপ্রধান যদি যান, ইচ্ছা প্রকাশ করেন, তাহলে সৌদি সরকার তার ইচ্ছা চাইলে মঞ্জুর করতে পারেন। চাবি দিয়ে আল্লাহ পাকের ঘর খুলে সেখানে প্রবেশ করাইতে পারেন। দূর থেকে পরে সিঁড়ি নিয়ে আসা হয়, তারপরে ঢুকানো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ী হয়ে গেল, ফাতহে মক্কা বলা হয়, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের চাবি নিয়ে বাইতুল্লাহ শরীফ খুলে ভিতরে প্রবেশ করেছিলেন। ওনার সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করেছিলেন তিনজন সাহাবী। একজন হলো হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন। আপনারা যে বেলাল হাবশির নাম শুনেছেন, চেহারা সুরত খুব কালো ছিল। আল্লাহ নবীর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত 4 জন মুয়াজ্জিন ছিলেন, তার মধ্যে একজন হলো হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বেশি আজান হজরত বেলাল দিতেন। তো আল্লাহ নবী যখন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন, চাবি নিয়ে খুলে দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন, তখন সবচেয়ে কাছে ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আর একজন ছিলেন হজরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা। আর একজন ছিলেন হজরতে ওসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু। এই 3 জন সাহাবী আল্লাহ নবীর সাথে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন।
বাকি সাহাবায়ে কেরাম সবাই বাইরে ছিলেন। সবচেয়ে বড় খুশির দিন যে যেই মক্কার থেকে আল্লাহ নবীকে বিদায় করা হয়েছিল, হত্যা করা হবে, সাহাবায়ে কেরাম নিজের বসত বাড়ি ভিটা সব ছেড়ে দিয়ে নিঃস্ব অসহায় হয়ে মদিনাতে গিয়ে তিলে তিলে তাদের কষ্টে জীবনযাপন করেছেন। যখন মক্কা বিজয় হলো, সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন আল্লাহ নবী গৌরবের সাথে ফেটে বুকটা উঁচা করে মক্কা নগরীতে ঢোকেন নাই, বিনয়ের সাথে ঢুকছেন যে আল্লাহ, এতদিন পর্যন্ত বেঈমান কাফেরদের হাতে ছিল, তুমি দয়া করে মক্কা আমাদের হাতে দিয়েছ, এই জন্য শুকরিয়া তার আমি তাকাব্বুরের সাথে অহংকারের সাথে এখানে প্রবেশ করি না, বরং আমি বিনয়ের সাথে আপনার ঘরে প্রবেশ করি। তো আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে কি করেছেন? আল্লাহ নবীর সাহাবী সবচেয়ে কাছে ওই দিন যিনি ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাওফিল কাবা। আল্লাহ নবী ওই দিন কাবা শরীফের চাবি দিয়ে খুলে প্রবেশ করেছেন। আমি সবচেয়ে আল্লাহ নবীর কাছে ছিলাম। আল্লাহ নবী ভিতরে ঢুকে নামাজ পড়েছেন। আর যারা ভিতরে ছিলেন না তার মধ্যে প্রসিদ্ধ দুইজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস, এই দুইজন বলেন যে মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কাব্বারা। আল্লাহ নবী বাইতুল্লাহর ভিতর প্রবেশ করে কোনো নামাজ পড়েন নাই, ঢুকে আল্লাহু আকবার শব্দ বলে আল্লাহ পাকের তাজিম প্রকাশ করেছেন, ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। বর্ণনা দুই রকমের বিবরণ। ওলামায়ে কেরাম এ দুটি বিবরণের মধ্যে পরস্পরেই সাংঘর্ষিক বক্তব্য নিরসন করতে গিয়ে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসামা এবং হযরতে ওসমান ইবনে তালহা, তিনজন সাহাবী আল্লাহ নবীর সাথে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বাইতুল্লাহর দরওয়াজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হলো। ভিতর থেকে বন্ধ করে দেওয়ার পরে চারজন চার কোণায় চলে গেছেন। আল্লাহ নবী এক কোণায় বসে ইবাদত করতেছিলেন, পাশে হযরতে বেলাল আর বাকি দুইজন সাহাবী দুই কোণায় বসে বসে ইবাদত করতেছেন। হযরতে বেলাল বলেন যে আমি দরওয়াজাটা বন্ধ করে দিলাম যেন এখানে নির্জনে ইবাদত করা যায়। দরওয়াজা বন্ধ করে দেওয়ার পরে কে কি করছে এটা দেখার কোনো সুযোগ ছিল না, পুরা ঘরের ভিতরে অন্ধকার। আপনারা জানেন বাইতুল্লাহ শরীফের কোনো জানালা ও দরওয়াজা ছাড়া, জানালা টানালা কিচ্ছু নাই, ছাদেও কোনো ফুটা নেই। পুরা দরওয়াজা যখন বন্ধ করে দেওয়া হলো তখন অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে গেল। আমি যেহেতু পাশের কোণায়, আল্লাহ নবীর পাশের কোণায় ছিলাম, আমি স্বচক্ষে দেখেছি আল্লাহ নবী বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করার পরে 2 রাকাত নফল নামাজ সেখানে পড়েছেন। আর বাকি যে দুইজন সাহাবী আছেন ওনারা অন্য কোণায় ছিলেন, দেখতে পারেন নাই। আর দরজা বন্ধ করে দেওয়ার পরে এত অন্ধকার যে নিজের শরীরটাই নিজে দেখা যায় না। এই জন্য আল্লাহ নবী বাইতুল্লাহতে প্রবেশ করে নামাজ পড়েছেন, হযরতে বেলাল খুব দৃঢ়তার সাথে বলেছেন। অন্যান্য হাদিসের কিতাবে বিবরণ পাওয়া যায়, আল্লাহ নবী বাইতুল্লাহ প্রবেশ করার পরে দেখলেন যে বাইতুল্লাহর মাঝখানে যে একটা স্তম্ভ আছে। আপনারা হয়তো নেটের মাধ্যমে বা যে কোনোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন, কিতাবেও যেভাবে দেওয়া আছে, একটা মাত্র খুঁটি মাঝখানে আর চারদিকে ওয়াল। তো মাঝখানের খুঁটির সাথে আইয়ামে জাহিলিয়তে তাদের বড় বড় কিছু মূর্তির চিত্র অঙ্কিত ছিল সেখানে। আল্লাহ নবী বললেন, ঘরের ভিতরে প্রবেশ করার পরে হযরতে বেলাল সাথে ছিলেন, হযরতে উসামাকে বললেন তুমি পানি নিয়ে আসো। নিয়ে আসার পরে এই ওয়ালের সাথে যেই চিত্রগুলি, বিভিন্ন মূর্তির চিত্র অঙ্কিত ছিল, এগুলিকে মিশিয়ে দেওয়ার জন্য, ডিলেট করে দেওয়ার জন্য পানি ব্যবহার করা হলো। এই পানির জন্য হযরতে উসামা চলে গেছেন, বাকি সাহাবীরা চলে গেছেন। পাশে একমাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই জন্য হযরতে বেলাল বলেন আল্লাহ নবী কি আমল করেছে আমি আমার 2 চোখের মাধ্যমে দেখেছি যে আল্লাহ নবী সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। বাকি দুইজন সাহাবীকে আল্লাহ নবী বললেন তোমরা পানি নিয়ে আসো। বাইতুল্লাহর মাঝখানে যে স্তম্ভ আছে এর সাথে যেই মূর্তির ছবিগুলি আঁকা ছিল এগুলিকে আল্লাহ নবী মিটানের জন্য, এগুলিকে মিশানের জন্য, পানির জন্য পাঠাইছেন। ওনারা খবর বলতে পারেন না আল্লাহ নবী সেখানে কি করেছেন। তবে ওনারা প্রবেশ করার সাথে সাথে আল্লাহ নবী আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বড়ত্ব প্রকাশ করলেন যে আল্লাহ, একদিন এই ভূমির থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছিল,
সেটাও আমরা সবুর করেছিলাম। আপনি দয়া করে, আমাদের কোনো কৃতিত্বে নয়, আপনি দয়া করে এহসান করে আমার মাতৃভূমি, আপনার ঘর বাইতুল্লাহর সব কর্তৃত্ব এবং এই ঘরের জিম্মাদারি দায়িত্ব সব আমার হাতে নিয়ে এসে দিয়েছেন। আমি শুকরিয়াতান আপনার ঘরের ভিতরে প্রবেশ করে আপনার বড়ত্ব প্রকাশ করলাম এবং 2 রাকাত নফল নামাজ পড়লাম। এই জন্য আমাদের যদি দেশে কখনো ওই বিজয় দিবস, স্বাধীনতা দিবস আসে, শুকরিয়াতান আল্লাহ পাকের কাছে নফল নামাজ পড়া দরকার, দোয়া করা দরকার যে আল্লাহ, একটি স্বাধীন রাষ্ট্র তুমি আমাদেরকে উপহার দিয়েছ। এই জন্যই তো আজকে আমরা এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে স্বাধীনতার সাথে তোমার হুকুম পালন করতে পারছি। স্বাধীন রাষ্ট্র না থাকার কারণে কতটা পরাধীনতার জীবন তা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান যারা তারা বুঝতেছে। আল্লাহ পাক আমাদেরকে এই দৌলত দান করেছেন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা দরকার এবং স্বাধীনতার দিবসকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার মাধ্যমে নেক আমলের মাধ্যমে এই দিবসটা পালন করা দরকার, গুনার মাধ্যমে নয়, নাচ গানের মাধ্যমে নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আরেকটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। আমাদের দেশের মানুষের কাছে একটা প্রসিদ্ধ কথা, হজ্জে আকবার, অর্থাৎ হজ্জে আকবার আমাদের দেশে বলা হয়। কোনো বছর যদি আরাফার দিবস শুক্রবার হয় তখন আমাদের দেশে বলা হয় এটা হলো হজ্জে আকবার। আসলে আরাফার দিবস শুক্রবারে হইলে এটাকে হজ্জে আকবার এমন কথা না। ঘটনাক্রমে বিদায় হজ আল্লাহ নবী যে বছর করেছেন ওই সময় আরাফার দিবসটা শুক্রবার ছিল, এটা একটা বিষয়। এছাড়া আমাদের দেশে যেটা বলা হয় যে যেদিন আরাফার দিবসটা কোনো হজের সময় যদি শুক্রবার হয় এটা হজ্জে আকবার, আর যেদিন শুক্রবার হলো না এটা হলো হজ্জে আসগর। এই কথাটা সঠিক নয়, কোরআন হাদিসে কোথাও নাই। কথা হলো সঠিক এইটা, ওমরাকে বলা হয় হজ্জে আসগর, ওমরা ছোট হজ, এটা ঠিক আছে। আর বড় হজ হলো, হজকে বড় হজ বলা হয়, হজ্জে আকবার যেটা আরবিতে বলা হয়। অথবা কোনো কোনো ওলামায়ে কেরাম ব্যাখ্যায় লেখেন যে যদি কোনো হজে আল্লাহর নবী সশরীরে অংশগ্রহণ করেন সেটাকে বলা হবে হজ্জে আকবার, আর বাকি যত হজ আছে সমস্ত হজকে স্বাভাবিক হজই বলা হবে। এই জন্য এই বছর হজ্জে আকবার হয়েছে এমন কথা না। একটা হাদিসের মাধ্যমে এতটুকু প্রমাণ আছে, হাদিসটার মান কতটুকু এই বিষয়টি দেখার মতো যে কোনো বছর যদি আরাফার দিবস শুক্রবার হয়ে থাকে তাহলে অন্যান্য হজের চাইতে এই হজের ফজিলত বেশি, এই মর্মে একটা হাদিস আছে, এতটুকু সঠিক। কিন্তু এইটা হজ্জে আকবার বলা হবে আর বাকিগুলাকে হজ্জে আসগর, এই কথার সপক্ষে কোরআন হাদিসে কোথাও কোনো প্রমাণ নেই। এই হজের বিষয়ে আমরা সংক্ষিপ্ত এই বিষয়গুলি স্মরণ রাখব। যারা হজে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া করলে লাভ কি, এই হজের বিষয়ে এক মিলাদ মাহফিলে ওইখানে বলছিলাম। আল্লাহ নবী বলেছেন আপনি যদি কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করেন, যিনি উপস্থিত নাই তার জন্য যদি দোয়া করেন তো আপনার পাশে, মুসলিম শরীফের সহি হাদিস, আপনার পাশে একজন ফেরেশতা বলবে ওয়ালাকা বিমিসলিহ, আল্লাহর বান্দা তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য যা যা দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াগুলিকে শতভাগ তোমার জন্য প্রথম কবুল করুন, এরপরে যার জন্য দোয়া করেছে তার জন্য কবুল করুন। তাহলে যারা হজে গিয়েছেন তাদের জন্য যদি আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে রাখেন, আল্লাহ পাকের ফেরেশতা বলবেন আল্লাহ তোমাকে প্রথম শতভাগ সুস্থ রাখেন। আমরা যদি বলি যে আল্লাহ তাদেরকে হজ্জে মাকবুল নসিব করুন, আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ তোমাকে হজ্জে মাকবুল নসিব করুন। এই জন্য আমাদের করণীয় যারা হজে চলে গেছেন তাদের জন্য আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করব। তাদের ফ্যামিলিকে রেখে চলে গেছে, আমরা দোয়া করব তাদের ফ্যামিলি যেন আল্লাহ পাক আপদ বিপদ মুক্তভাবে তাদেরকে রাখেন, সহি সালেম রাখেন। বিশেষ করে আমাদের দেশে যেরকম গরম, এর চাইতে অনেক অনেক গুণ গরম ও দেশে বেশি। কোনো গাছপালা বলতে কিছু নাই, পুরা মরুভূমি, শুধু পাহাড় পাহাড়, পাথর আর পাথর। আমাদের দেশের মানুষ, যত সুন্দর দেশে আমরা বসবাস করি, সৌদির মানুষ এদেশে এসে দেখলে এদেশ ছেড়ে যাইতেই যাবে না, এত সুন্দর দেশ, গাছপালা, কত সুন্দর পরিবেশ। তো এই দেশে যারা থেকে অভ্যস্ত তারা ওই দেশে গেলে স্বাভাবিকভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন গরমের মধ্যে।
তো আল্লাহ পাক যেন এই প্রচণ্ড গরমের মধ্যেও তাদেরকে সুস্থতার সাথে রেখে হজের সমস্ত গুরুত্বপূর্ণ আমলকে সুন্দরভাবে করা তৌফিক দান করেন। আমরা বেশি বেশি তাদের জন্য দোয়া করব। এটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের নেককার বান্দা ঘরে সেজদায় পড়ে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করতেছেন, তাদের জন্য যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ পাকের ফজল করমে তারা যত আমল করবে, দোয়া করার কারণে আল্লাহ পাক এই আমলের একটা সওয়াব আপনার আমার আমল নামায় দান করবেন। এই জন্য আমরা বেশি বেশি তাদের কাছে দোয়া করব, তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে হজ্জে মাবরুর শেষে দেশে ফেরার তৌফিক দান করেন। তারা জানেন আমাদের দেশকে মডেল রাষ্ট্র হিসাবে প্রস্তুত করার জন্য অনেক দিন ধরে সংস্কারের আলোচনা চলতেছিল। আপনারাও জানেন, আমার চেয়ে বেশি জানেন আপনারা এই বিষয়ে, আপনারা টেলিভিশনে বিভিন্ন মাধ্যমে খবর রাখেন। 12টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব দিয়েছেন যে কি কি সংস্কার প্রয়োজন। তার ভিতরে একটা হলো নারীদের ব্যাপারে কি কি আইন করার প্রয়োজন দেশ সুন্দরভাবে পরিচালনার স্বার্থে। তো নারী কমিশন গঠন করেছেন ডক্টর ইউনূস সাহেব। তার ভিতরে নারী কমিশনের পক্ষ থেকে 300-এর ঊর্ধ্বে পৃষ্ঠায় কিছু আইন খসড়া প্রস্তাব পেশ করেছেন যে এদেশের নারীদের জন্য এই এই আইন করা দরকার। তার মধ্যে 300 পৃষ্ঠার মধ্যে 100টি আইন এমন রয়েছে যা পুরাপুরি কোরআন হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। এই জন্য বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এই নারী কমিশনারের খসড়া যে প্রস্তাব পেশ করেছেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনারা মুসলমান হিসাবে আপনাদের জানা দরকার যে এই নারী কমিশনের পক্ষ থেকে খসড়া যে প্রস্তাব পেশ করা হলো এর ভিতরে কোরআন হাদিসের বিরোধে কি কি আছে। তার মধ্যে দেখেন, একটা বিষয় হলো নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে শরীয়তের নিয়ম হলো পুরুষ যা পাবে, দুইজন নারী যা পাবে তার সমান একজন পুরুষ পাবে। অর্থাৎ পুরুষের জন্য কোরআন হাদিসের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে মিরাসের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে দুইজন নারী যা পাবে একজন পুরুষ তা পাবে। এখন নারী কমিশনারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাংলাদেশকে মডেল রাষ্ট্রে পরিণত করার জন্য নারীদের ব্যাপারে কি কি আইন করার প্রয়োজন। তার মধ্যে তারা 1 নম্বরে দিয়েছে যে নারী পুরুষের সম্পত্তির কোনো ব্যবধান হবে না, দুইটাই সমান সমান হবে। কোরআন হাদিস, আল্লাহর রসুল বলেছেন নারীর চাইতে পুরুষের সম্পদ বেশি পাবে, আর তারা কোরআন হাদিসের ডাইরেক্ট বিরোধিতা করে সাংঘর্ষিক এই আইন বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রধান যিনি আছেন ওনার কাছে খসড়া প্রস্তাব পেশ করেছেন। ওলামায়ে কেরাম বলেছেন আমাদের জীবন থাকতে দেশে কখনো এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনারা মুমিন মুসলমান হিসেবে বিষয়গুলি আপনাদের জেনে রাখা দরকার। দ্বিতীয় একটা হলো বহুবিবাহ প্রতিরোধ করতে হবে। এখন বহুবিবাহ প্রতিরোধ করতে গেলে সারা দেশে যারা আছেন 2-3টা বিবাহ শাদী করছেন, একটা রেখে বাকি সবগুলি বিদায় করে দিতে হবে, এটা একটা বিষয়। আর একটা হলো এমনিতেই পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিয়ামতের পূর্বে বেশি হবে, আল্লাহ নবী হাদিসেও বলেছেন। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে কারিমের মাধ্যমে অনুমতি দিয়েছেন যে প্রয়োজনের স্বার্থে তুমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবে। এখন আমাদের দেশে নারী কমিশনের পক্ষ থেকে খসড়া আইনের প্রস্তাব যা পেশ করা হয়েছে তার মধ্যে 2 নম্বর হলো শর্ত যে এদেশে কোনো পুরুষ, বাংলাদেশের কোনো পুরুষ 2টা বিবাহ করতে পারবে না। আল্লাহর রসুল বলেছেন যে একাধিক বিবাহ করতে পারবে, হ্যাঁ ইসলাম বলেছে সমতা বজায় রাখতে হবে। কিন্তু নারী কমিশনারের পক্ষ থেকে প্রস্তাব, যারা এখানে কমিশনের দায়িত্ব পেয়েছেন অধিকাংশই হলো নাস্তিক মুরতাদদের মতো কথাবার্তা তাদের। ওই তাসলিমা নাসরিনের চুলের যে স্টাইল, কথার যে স্টাইল, তাসলিমা দেশ থেকে চলে গেছে, কিন্তু তাসলিমার শিষ্য যারা আছে তারা এখন এই নারী কমিশনের গুরু দায়িত্ব তারাই আছে, যার কারণে তাদের পক্ষ থেকে এই কানুন করা হয়েছে। এরপরে দেখুন, তালাক দেওয়ার অধিকার শরীয়ত দিয়েছে শুধুমাত্র পুরুষের জন্য, নারী তালাক দেওয়ার অধিকার নাই। কিন্তু কাবিন নামার 18 নম্বর কলমে যদি লেখার সময় এভাবে লেখা হয় যে আমি আমার স্ত্রীকে তালাকের অধিকার দিলাম
যদি তার ভরণ পোষণ বা এই কাজে আমি কোনো কমতি করি, তাহলে স্ত্রী আমাকে তালাক দিয়ে সে আমার থেকে বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে চলে যেতে পারে। এই অধিকার যদি কাবিননামার 18 নম্বর কলমে যদি দেওয়া থাকে, তখন সে বলতে পারবে যে আমার স্বামীর প্রদত্ত ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমি আমার নফসের উপরে তালাক গ্রহণ করলাম, তালাক দিয়ে চলে যেতে পারবে। আর এখন নারী কমিশনে যারা আছে তাদের কথা হলো যে শুধু পুরুষের কেন অধিকার থাকবে, নারীও তালাক দিবে। নারী তালাক দিলে জিন্দিগিতে কোনো দিন তালাক হবে না, এবং নারীদের অল্পতেই তারা চটে যাবে, খেপে যাবে, ধৈর্য ক্ষমতা কম। এই জন্য নিয়ন্ত্রণের সমস্ত দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন পুরুষের কাছে। এখন তারা নারীদেরকে আরও বেহায়া বানানোর জন্য এই সমস্ত খসড়া প্রস্তাব পেশ করেছে। এরপরে রাষ্ট্রধর্ম ইসলাম, আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা, এটা সংবিধানের ভিতরে ছিল শুরুতেই। এগুলিকে এখান থেকে বাদ দিতে হবে, কারণ এ দেশে শুধু মুসলমান বসবাস করে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই বসবাস করে। কেন আল্লাহ পাকের প্রতি আস্থা রেখে এই দেশের সংবিধান প্রণয়ন করা হবে, এ বিষয়ে তারা আপত্তি করেছে। এরপর আরও একটি বিষয় আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের দেশে যারা যৌনকর্মী আছে তাদেরকে আমরা চেষ্টা করব ওই পথ থেকে ফিরানোর জন্য। তাদেরকে গার্মেন্টস করে বা যে কোনোভাবে তারা যেন বিভিন্ন কর্ম করে খাইতে পারে, তাদের সেই আমরা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন তাদেরকে সম্পৃক্ত করে ওই খারাপ পথ থেকে তারা যেন ফিরতে পারে। এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। এখন নারী কমিশনার কর্তৃক যে প্রস্তাবিত আইন খসড়া ডাক্তার ইউনূসের কাছে পেশ করা হয়েছে, তার কাছে আবেদন করা হয়েছে যে একজন মহিলা যদি গার্মেন্টসে কাজ করতে পারে, এটা তার শ্রম, তার বিনিময় নিবে। অনুরূপভাবে যারা যৌনকর্মী আছে তাদেরকে এটা স্বীকৃতি দিতে হবে, এটা তার শ্রমের বিনিময়। এই স্বীকৃতি যদি দেওয়া হয়, তাহলে এই মাতৃভূমি সোনার বাংলাদেশ একবারে পুরাটা যেন একটা যৌনপল্লীতে পরিণত করার জন্য তাদের পক্ষ থেকে এই ষড়যন্ত্র। বলুন, কোনো ইমানদারের স্ত্রী, ইমানদার কোনো মানুষ এই জাতীয় প্রস্তাব সরকার প্রধানের কাছে কোনোদিন প্রস্তাব পেশ করতে পারবে? এটা কোনো ইমানদারের কাজ না, যে তাদের এটা স্বীকৃতি দিতে হবে যে তারা যৌনকর্মী, তাদের এটা শ্রমের বিনিময় তারা নিতে পারে। এটা কোনো অবৈধও না, আর এটাকে খারাপভাবে দেখার নেওয়ার কোনো সুযোগ নাই। এই সবগুলি খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে। আরও অনেকগুলি রয়েছে যা পড়ে আপনাদেরকে শোনানো হলো। এর দ্বারাই আপনারা আন্দাজ করতে পারলেন যে দেশকে মডেল রাষ্ট্রতে পরিণত করার জন্য নারী কমিশন গঠন করে নারীদের জন্য যে আইন প্রণয়ন করার জন্য খসড়া প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে পেশ করা হলো, এটাকে দেশকে মডেল রাষ্ট্র নয়, দেশকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, কোরআন সুন্নাহর সর্বোচ্চ বিরোধিতা করার জন্য এই খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে। এই জন্য বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম তারা বলেছেন, এ দেশে আলেম ওলামা তাওহীদি জনতা মুসলমান বেঁচে থাকতে এই জাতীয় আইন কোনো সময় বাংলাদেশে পাশ করতে দেওয়া হবে না। আপনারা ইমানদার হিসাবে আপনাদের সচেতন থাকা দরকার, কোরআন সুন্নাহ বিরোধী এই জাতীয় কোনো আইন যেন পাশ না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন।